শুনলাম আপনাদের কাছ থেকে প্রথম যে আইডি হ্যাক হওয়া অথবা আইডি ডিসেবল হওয়ার ক্ষেত্রে আমরা অন্যান্য ক্যাম্পাসেও দেখেছি প্রার্থীদের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এরকম ঘটনা ঘটেছে। তো আমরা ইতিমধ্যে যখন এই যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে কয়েক দফা আমাদের সাথে তৃতীয় দফায় বসেছিল নির্বাচন কমিশন, আমরা সেখানে বারবার গুরুত্ব দিয়েছি যে অবশ্যই প্রত্যেক প্রার্থীর তাদের নিজস্ব যে আইডি যার মাধ্যমে সে প্রচারণা চালাবে এগুলো নিরাপদ করার জন্য যেন একটি আইটি সেল খোলা হয়। আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার স্যার উনি বলেছেন, নিশ্চিত করেছেন যে তাদের একটি আইটি সেল আছে, যদি এইরকম কারো হয় তাহলে আমরা আবেদনের মাধ্যমে এটা তারা ব্যবস্থা নেবেন। আমি শুধু নির্বাচন কমিশনকে এটাই বলতে চাই যে আপনারা কেবলমাত্র এটা নিয়ে কেবলমাত্র তাদেরকে আবার অ্যাক্টিভ করানো বা আইডিকে ফিরে পাওয়ার ক্ষেত্রে শুধু নয়, আমি মনে করি যারা এর সাথে সম্পৃক্ত সে কোন দলের কোন মতের কে এটা দেখা নয়, বরং তাদের শাস্তির ব্যবস্থা আপনাকে রাখতে হবে। নির্বাচন কমিশনকে বলার চেষ্টা করেছি এবং তারাও দৃষ্টিভঙ্গি দিয়েছে যে কোনোভাবেই কাউকে বেশিং করা অথবা বুলিং এর শিকার করা অথবা ব্যক্তিগত আক্রমণ করা এই জায়গাতে আমরা কোনোভাবেই আমাদের অবস্থান রাখতে চাই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিমধ্যে যে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোটের একটি চমৎকার একটা আমেজ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা লক্ষ্য করেছি যে আসলে ভোট গণনার ক্ষেত্রে প্রায় 40 ঘন্টা সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত সফলতার সাথেই পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও কিছু বিষয় আমাদের প্রার্থীদের এবং আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দাবি আছে, সেগুলো তারা পর্যালোচনায় রেখেছে। তো আমি যে কাজগুলো করেছি, বিশেষ করে আমি একটি সংগঠনের প্রতিনিধিত্ব করি, প্রতিনিধি হিসেবে আমার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটি প্যানেল দিয়েছি, যে প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী জোট। এই প্যানেলে আমরা 5 জন বোনকে রেখেছি, একজন ফিজিক্যাল ডিসঅর্ডার এবং একজন অমুসলিম ভাই, ভিন্ন ধর্মাবলম্বী, আমরা তাকে রেখেছি। আসলে তাদের নিজস্ব গ্রাউন্ডগুলোকে যেন তারা তুলে ধরতে পারে তারা যদি নির্বাচিত হয়, এবং আমরা কেবলমাত্র আমাদের সাংগঠনিক যে গ্রাউন্ড এর মধ্যে আমরা কিন্তু আমাদের আবদ্ধ থাকিনি, বরং আমরা এমন কিছু শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে ইনক্লুসিভ প্যানেল করেছি যারা এই ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করছে। এই ক্যাম্পাসে তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে অনেক বেশি এঙ্গেজ। এরপরে এমন কিছু ভাইদেরকে দেখেছি যে জায়গায় সেই স্পেশালিস্ট, যেমন আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে যাকে রেখেছি তার রেজাল্ট অনেক ভালো। এরপরে আমরা যাদেরকে রেখেছি দেখা স্বাস্থ্য বিষয়ক, তাদেরকে তাদের গ্রাউন্ডে তারা ভালো কাজ করেন। এরপরে আমরা উদ্ভাবন বিষয়ক সম্পাদক হিসেবে যাকে রেখেছি সেও তার গ্রাউন্ডে অনেক ভালো। আমরা আমাদের কেবলমাত্র সাংগঠনিক যে সারাউন্ডিং এর বাইরে যে কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি, একটা ইনক্লুসিভ প্যানেল দাঁড় করিয়েছি। তো আমি একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে, আমি ব্যক্তি হিসেবে কাজ করাচ্ছি, আমার সংগঠন কতটুকু কাজ করেছে এটা হচ্ছে আমাদের উপস্থাপনের বিষয়। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে এই পতিত সরকারের পতনের পর থেকে শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব অনেক কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা যখন নিরাপত্তা প্রয়োজন, আমরা 5 তারিখ থেকেই আমাদের হলগুলো, আমাদের ক্যাম্পাস যেন নিরাপদ থাকে, এই জন্য কিন্তু আমরা তখন ছাত্র শিক্ষক সবাই মিলে ক্যাম্পাসটাকে নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করেছি যেন এই ক্যাম্পাসে কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে, আমাদের ভাই বোনদের কোনো মালামাল অথবা কোনো হল ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এরপরেই আমরা আমাদের যে কর্মসূচিগুলো সেগুলো আমরা শিক্ষার্থী বান্ধব করেছি। যেমন আমরা রমজানের চেষ্টা করেছিলাম যে আমরা কেবলমাত্র একলা ইফতার করব না, আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোন আছে যারা রমজানে বাড়িতে যায় না অথবা পরীক্ষার কারণে থাকে, তারা যেন আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে, আমাদের ইফতার ভাগাভাগি করে আমরা সেখানে খাওয়ার চেষ্টা করেছি। এরপরে আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মধ্যে ছাত্র কল্যাণ যে ফান্ড আমাদের আছে সেখান থেকে অসহায় দুস্থ যারা আসলে সত্যিকারে কারোর সামনে বলতে পারে না যে তারা সমস্যায় আছে, আমরা একটু খোঁজ খবর নিয়ে আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্যের আলোকে আমাদের ভাই বোনদের কাছে পৌঁছার চেষ্টা করেছি। এছাড়া আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারগুলোতে আমরা গিয়েছি, তাদেরকে যেভাবে প্রয়োজন আমরা তাদের পিতামাতার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের ফরহাদ, আমাদের তরুয়া, আমাদের 2 পরিবারেই আমরা একাধিকবার গিয়েছি। এরপরে আমাদের যারা আহত ভাই আছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছি এবং পরবর্তীতে তাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমরা এখনো করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এর বাইরেও আমরা কিছু চেষ্টা করেছি জুলাই অভ্যুত্থানটাকে যেন সত্যি প্রাসঙ্গিক করে রাখা যায়। এই তারা আমাদের ভাইরা রক্ত দিল, 2000 শিক্ষার্থী বা 2500 শিক্ষার্থী ভাই বোনেরা তারা শহীদ হলো। আমরা বিভিন্ন সভা সেমিনার, সেখানে কিন্তু আমাদের বোনদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল। তারা এই যে আমাদের সাথে আমাদের দেখা, আমাদেরকে বোঝার চেষ্টা করেছে। আজকে আমাদের একজন বোন প্রশ্ন করেছে যে ভাইয়া আমি দীর্ঘদিন মনে করতাম আসলে ছাত্র শিবির কেমন দেখতে। আমি প্রশ্ন করলাম এখন আপনার কি মনে হচ্ছে ছাত্র শিবির দেখতে কেমন?
তিনি একটা ভিন্ন রাজনৈতিক সংগঠনের একজন কর্মী। আমাদের বোনটি বলছে, ভাই আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি যে ছাত্র শিবির কর্মকাণ্ডগুলো এত সুন্দর। তাদের সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পেয়েছি। আমরা সংগঠন হিসেবে সবার কাছে পৌঁছার চেষ্টা করেছি এবং প্রশাসনের কাছ থেকে আমরা যে বিষয়গুলো আদায় করে নেওয়া দরকার, আপনারা এই ক্যাম্পাসে আমি কিন্তু সব সময় কথা বলার চেষ্টা করেছি, যেখানে অসঙ্গতি আমি কথা বলার চেষ্টা করেছি। একজন স্টুডেন্ট হিসেবে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের কাতারে দাঁড়িয়েই আমি আওয়াজ তোলার চেষ্টা করেছি। আমি মনে করি আমাদের ভাই বোনেরা আমাদের কাজগুলোকে যদি পর্যালোচনা করেন, তারা যদি মনে করে এই ক্যাম্পাসের জন্য কারা কাজ করে যাচ্ছে, আমার মনে হয় আমার ভাই বোনেরা আমাদের আগামী দিনেও কাজ করার সুযোগ দিবেন ইনশাল্লাহ। এর বাইরেও যদি আমরা বিজয় না হই, এরপরেও যারা বিজয়ী হবে আমরা তাদের পক্ষে কথা বলবো, আমরা আমাদের ন্যায্য দাবির পক্ষে কথা বলবো, আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। জি, এখানে প্রশাসনকে কোনো দলের হয়ে কাজ করার যে বিষয়টা আমাদের বন্ধু সংগঠনের পক্ষ থেকে এসেছে, এই জায়গায় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু স্পেসিফিক শিক্ষকরা কে কোন দল করেন, জাতীয়তাবাদী ফোরাম থাকতে পারে বা অন্যান্য দল থাকতে পারে। তো এখানে যারা যে দল করেন সেগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তো আপনাদের যদি মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা আসতে পারে, প্রাসঙ্গিক হতে পারে, আমার মনে হয় যে আপনারা নিজেরাই একটু নিজের জায়গা থেকে তদন্ত করে দেখেন, আমাদের নির্বাচন কমিশনকে দেখেন, সেখানে আসলে কোন দলের কতজন আছে। যারা শিক্ষকরা আমি মনে করি যে পলিটিক্স করেন না, ওনারা পলিটিক্স পড়ান এবং এ দেশের নীতি নির্ধারণ ঠিক করেন।